See you in Gangtok. I'm flying on the backseat of your car, hands up like a roller coaster, and you don't need a chauffeur. I know you like to go fast, I know you like to go fast, but there's something Dangerous off-roading. else before you hit the gas. Good morning to লাচেন। তো আজকে আমাদের যাত্রা হচ্ছে লাচেন থেকে গ্যাংটক। লাচেনের রাস্তা হচ্ছে এই পরিস্থিতি, এখনো পর্যন্ত মানে বরফ গলেনি। তো অনেক ডেভেলপ হয়েছে, কালকে রাত্রিরে খুব কম বরফ পড়েছে, যার জন্য একটু ফ্রেশ। আর যেখানে যেখানে রোদ আছে সেখানে সেখানে কিন্তু বরফ নেই, মানে বরফগুলো গলে গেছে এরকম কিছু। আর যেখানে যেখানে রোদ নেই, রোদ পড়ছে না, সেই জায়গাগুলো খুব রিক্সি হয়ে আছে, খুবই রিক্সি। তো খুব সাবধানে যেতে হবে। তো লাচুংটা টোপ গেলে আমরা বলেছিলাম আসার সময় যে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প, ওর পরে আর পেট্রোল পাম্প পাবে না। তো সেটাই সত্যি যে মাঙ্গানে লাস্ট পেট্রোল পাম্প। ও বাবা, এখানটার তো হাল খুব খারাপ। জয় মা দুর্গা, জয় বৈষ্ণবী মাতা। বাপরে বাপ, এই জায়গাটা উঠতে আমার সেই দিন জান বেরিয়ে গিয়েছিল। পুরো হাত জমে যাচ্ছে। একদম পুরো হাত জমে যাচ্ছে। এই জায়গাগুলো না রোদ পড়ছে না, রোদ না পড়লেই খুব রিক্স। পুরো একদম স্কিড করছে চাকা, খুব রিক্স। যে চরবর করে আওয়াজ হচ্ছে, ঘোড়া আছে এইদিকে, ছাড়া আছে এমনি ঘুরে খাচ্ছে। যাই হোক, এই যে চরবর করে আওয়াজ হচ্ছে, এইগুলো হচ্ছে বরফগুলো ভাঙছে। এই যে বরফগুলো যেগুলো জমে আছে, এই যে বরফগুলো ভাঙার আওয়াজটা হচ্ছে। আজকের টেম্পারেচার সকালের দিকে অনেকটা কম দেখলাম, যখন ওই 8 মতো ছিল, -8। তো আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে অনেক কমে যায়, -1 0 চলে আসে। আমি এবারে নিচের দিকে নামছি, এখানে এবারে টেম্পারেচার কমতে থাকবে যত নিচের দিকে যাব। তো আমি গ্যাংটকে যখন ছিলাম তখন 2 ছিল, +2, মানে 2 ছিল গ্যাংটকে। আর আশা করছি ওরকমই পাবো, এবার জানি না। কিন্তু কালকে বেশি এইদিকে স্নোফল হয়নি, মানে খুব কম হয়েছে। কালকের কথা বলছি, কালকে। তো কালকে রাত্রিরে, পরশু দিন রাত্রিরে খুব হয়েছিল, কালকে রাত্রিরে বেশি হয়নি।
এইসব জায়গাগুলোই একটু রিস্ক, যেখানে রোদ পড়ে না সেই জায়গাগুলোই খুবই রিস্কি। পুরো বরফে ঢাকা, বরফে ঢাকা লাচেন। দেখো একদম সামনে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, একদম সামনে দিয়ে, সব সময় পুরো রাউন্ড দেয়, সব সময়, অল টাইম। ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। ওটা পুরাতন বিচ ছিল, এটা হয়তো নতুন তৈরি হয়েছে। আর নিচে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, আর ফ্ল্যাগগুলো এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর পুরো পাহাড় আর পাহাড় চারিদিকে, একটা ক্রস করে আবার একটা, একটা ক্রস করে আবার একটা, মানে ছোট ছোট অনেক তুমি এখানে বিচ পাবে। দেখো যেই বিচটা টপকে এলাম ওই বিচটার সিচুয়েশন, বাপরে বাপ কি অবস্থা এখানে সব। মানে এখানে প্রত্যেকটা ব্রিজেই লেখা আছে ওয়ান ভ্যাকেন্সি ইন ওয়ান টাইম, মানে একটা যানবাহন একটা টাইমেই যেতে পারবে, অন্য দিক থেকে কেউ এলে ওকে দাঁড়িয়ে যেতে হবে, এ আগে চলে গেলে তারপর আবার সে আসতে পারবে, এরকম সিস্টেমেই চলে। জল দেখো জমে গেছে অনেক জায়গায়, মানে জায়গায় জায়গায় জমে আছে। আর এই হচ্ছে আমাদের রোড, এই হচ্ছে কন্ডিশন, এখান দিয়ে গিয়ে নিচে নামতে হবে, এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে ভিউ। বাপরে বাপ, খুব সাবধানে খুব আস্তে আস্তে যেতে হবে, কিচ্ছু অসুবিধা নেই, চলো হয়ে যাবে। জয় মা, জয় মা দুর্গা। এরপরে একটা রাস্তা আছে যে আরো ডেঞ্জারাস অফরোডিং। জয় মা, মারে মা, এই হচ্ছে পজিশন। নিচে নামতে যেমন কষ্ট, উপরে উঠতেও তেমন কষ্ট। আমি ভাবতাম বুঝি নিচে নামতে বেশি কষ্ট হয় না। চলো তাহলে যাওয়া যাক। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, এটা একটা ভিউ পয়েন্ট, এখানে অনেক টুরিস্ট ঘুরতে আসে। এই জায়গাটা, এই বিচটা ফটো সেশন চলে, কালকে যখন যাওয়ার সময় দেখছিলাম ফটো সেশন চলছে। তো এই হচ্ছে ভিউ, কেউ থাকলে আমিও ফটো তুলতাম। নেক্সট বার থেকে যখন আসবো একটা অন্তত কাউকে নিয়ে আসবো, তার আমি ফটো তুলতে পারবো আর আমার সে ফটো তুলে দিতে পারবে, কেননা একা একা ফটো তোলা যায় না, কাউকে ডেকে বলতে হয় যে দাদা একটু ফটো তুলে দিন। তো এইসব জায়গাগুলো না, দেখো আমি এখানে আছি কিন্তু রোড এখান দিয়ে, ঠিক আছে? তো গুগল ম্যাপে দেখাচ্ছে মানে রোডটা যেটা, এই যে রোড, ঠিক আছে, রোডটা হচ্ছে গুগল ম্যাপে আপডেট করা আছে এটা, মানে এখান দিয়ে রোড ছিল, পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে, ওরকম জায়গা দিয়ে রোড ছিল, তো এখন ঘুরিয়ে এটা দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখনও রোড তৈরি হয়নি আর গুগল ম্যাপে রোড আপডেটও হয়নি, ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশান। তো অনেক অনেক জায়গায় এরকম তুমি পাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। তো তুমি সেই সব রোড দিয়েই, মানে যে রোড ভালো আছে সেই সব রোড দিয়েই তুমি কন্টিনিউ করবে।
এইসব রোডে আসার জন্য সব সময় পাঞ্চিং কিট ইউজ করবে, মানে ব্যাগের মধ্যে সব সময় রেখে দেবে, ঠিক আছে? কেননা এখানে তুমি কিচ্ছু পাবে না, মানে প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার মতো তুমি কিচ্ছু পাবে না, ঠিক আছে? তো এই জায়গাটার কথা বলছি, একটু পর থেকে চেকপোস্ট, চেকপোস্ট ক্রস করার পর থেকে তুমি কিছু কিছু জায়গায় কিছু কিছু গ্যারেজ দেখতে পেতে পারো। সব জায়গায় পাবে সেরকম ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু জায়গায় পেতে পারো। তো এই দিক থেকে গাড়ি আসা প্রায় বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? সকাল থেকেই বন্ধ করে দেয়, 11টা থেকে তো পুরোপুরি বন্ধ করে দেয়। এবার সকালের দিক থেকেও প্রায় অনেক কম গাড়ি আছে। আর এই দিক থেকেও সামনে হোর্ডিং দেওয়াই ছিল যে সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত রোডের কাজ হওয়ার জন্য রোড ক্লোজ থাকবে। তো ওখানেও সামনে হোর্ডিং ছিল। তো আমি একজন স্যার ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার যাওয়া যাবে? বললো হ্যাঁ যাওয়া যাবে, সাবধানে যাও। তো এই হচ্ছে রোড। মানে এত পরিমাণে অফরোড হচ্ছে কি আর বলবো, খতরনাক লেভেলের অফরোডিং হচ্ছে। এই দেখো, এই হচ্ছে রোডের কন্ডিশন। রোডে এখানে কাজ হচ্ছে, তো যেতে পারবো কি জানি না, দেখি ট্রাই করে। এখানেও কাজ হচ্ছে, আগেও কাজ হচ্ছিল, তো এখানে সব জায়গাতেই কাজ হয়। ठीक है, हॉर्न देना चाहिए था। सॉरी भैया, सॉरी भैया, सॉरी भैया। উফ, আমার ভুল হয়ে গেছিল, আমি হর্ন দিইনি। তো ওটাই ভাইয়া বলে দিল যে হর্ন দেনা চাইয়ে থা, তুমি শুধু হর্নটা দিয়ে এসো, তুমি আসছো ঠিক আছে, হর্নটা দিয়ে এসো। যাই হোক, আমার ভুল ছিল, সরি বললাম দাদাকে। তো এইসব ছোটো ছোটো ভুলগুলো যেন না করো, একদম সাবধানে এসো। আর ডিটেক্ট করো যে তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ, ডিটেক্ট করো ইন্ডিকেটার দিয়ে বা হর্ন দিয়ে জানিয়ে দাও সামনের জনকে। তার মুভমেন্টটা যেন তোমাকে সেভ করার জন্য হয়, তো এইগুলো ফলো করবে। सामने रोड ब्लॉक होगा, खुला है ना? थैंक यू। এটা দিয়ে যাওয়া যাবে কি না? এটা দিয়ে যাবো না, খুব রিস্ক। তো এটা দিয়ে চলে যাই। মানে ওখান দিয়েও একটা রাস্তা আছে, কিন্তু ওটা এখনো তৈরি হয়নি ভালোভাবে। তো সামনেই গিয়ে ওই রাস্তার সাথে অ্যাড হয়ে যাবে, মানে মার্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তাও আমি এই রাস্তা দিয়েই গেলাম। ওই রাস্তা দিয়েও নিচে নামা যাবে, এটা দিয়েও নামা যাবে, কিন্তু এটা একটু বেটার। ওটা জাস্ট তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। যাওয়া যেত না সেরকম না, যাওয়া যেত। हाँ, घूमने के लिए आया हूँ। देव भाई के साथ मेरा मीटअप हो गया, और यहाँ पर चुंगथंग में क्लास करने के लिए आया है, स्कूल करने के लिए, और बिहार से है। आपका नाम बोल दो भैया। इब्राहिम आलम। ठीक है, आप कौन से स्कूल में पढ़ती हो? गवर्नमेंट। गवर्नमेंट कौन सा स्कूल का नाम क्या है? गवर्नमेंट सीनियर सेकेंडरी स्कूल। ओके, थैंक यू। वेलकम। मेरा फोटो खींचने के लिए बहुत मुश्किल से एक बंदा मिल गया था। दोनों बंदा है, दोनों बहुत प्यारे से है। हाय बोल दो एक बार। हाय बोल दो भैया। हाय। থ্যাংক ইউ। এটা হচ্ছে তুং চেকপোস্ট ছাড়িয়ে এই দিকটা হচ্ছে লাচেন যাচ্ছে, এই দিকটা হচ্ছে লাচুং যাচ্ছে, ঠিক আছে?
এদিকটা লাচুং, এদিকটা লাচুং। আর গাইড ম্যাপও এখানে দেয়া আছে, আমি ম্যাপটাও দেখিয়ে দিচ্ছি। আর এর আগেটা কিছুটা গেলেই হচ্ছে তুং চেকপোস্ট, যেখানে পারমিট শো করতে হয়। আর এটা হচ্ছে ম্যাপটা, এটা হচ্ছে ম্যাপ, ঠিক আছে। এই ম্যাপটা হচ্ছে একদিকটা হচ্ছে লাচেন যাচ্ছে, একদিকটা লাচুং যাচ্ছে। তো এই হচ্ছে ম্যাপ। গুরুদম্বা হয়ে আমরা আজকে এলাম। তো এদিকটা লাচুং যাচ্ছে, এদিকটা লাচেন যাচ্ছে। আর এখানে একটা বেস ক্যাম্প আছে। আর এই দিকটা দিয়ে একটুখানি আগালেই তুং চেকপোস্ট, যেখানে আমাদের পারমিট শো করতে হবে, ঠিক আছে। তো পারমিটটা শো করতে গেলে পারমিটটা দেখিয়ে নেব। হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। I'm flying on the backseat of your car, hands up like a roller coaster, and you don't need a chauffeur. I know you like to go fast, I know you like to go fast, but there's something I need to ask before you hit the gas. You can keep your foot on the brake, keep your foot on the brake, put your foot on the brake. You can keep your foot on the brake, keep your foot on the brake, put your foot on the brake. You can keep your foot on the brake, keep your foot on the brake, put your foot on the brake, until you hear me say, shift it into fifth gear, baby. You can keep your foot on the brake, keep your foot on the brake, put your foot on the brake, until you hear me say, shift it into fifth gear, baby. You can keep your foot on the brake, keep your foot on the brake, put your foot on the brake, until you hear me say, shift it into fifth gear, baby. Shift it into fifth gear, baby. Shift it into fifth gear, baby. Until you hear me say, shift it into fifth gear, baby. Shift it into এই যে বিউটিগুলো, এই জায়গাগুলো যে ফ্ল্যাটগুলো লাগানো আছে, এইগুলোই তো দেখতে ভালো লাগে। আর একটু বেলা বাড়লে, এখন মেঘে ঢাকা আছে, আমি দেখলাম কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা আছে, একটু বেলা বাড়লে হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে। চুং I can hear the motor running. I know you wanna ऊपर निकालना है, ऊपर निकाल। হ্যাঁ হ্যাঁ हाँ, नीचे से बंदे ऊपर से जाना पड़ेगा। शेर का में नहीं जा पाएंगे आगे से। हाँ, सारे पहुंचे। You can keep your foot, इसके सारे बन जाए। keep your foot on the brake, put your foot on the brake. You can keep your foot on the brake, keep your foot on the ये लगा brake, put your foot on the brake. एक काम दिखाया आपको कि तुम काम क्या दिखाओ दे। You can keep इसका नाम कौन है? इसका नाम क्या है? क्या बात कर रहा है? until you hear me say, তুম চেকপোস্ট থেকে নিচে কাজ হচ্ছে বলে বললো উপর দিয়ে যেতে হবে। তো উপর দিয়ে যেতে গেলে 3 কিলোমিটার মতো বেশি দেখাচ্ছে, তো কিছু করার নেই, তাও যেতে হবে, কেননা নিচে কাজ হচ্ছে, যাওয়া যাবে না বললো।
বাপরে বাপ, ভয় লেগে গেছে। অয়েল ট্যাঙ্ক লিক করলো না অয়েল ট্যাঙ্ক ব্লাস্ট করলো, কিছু একটা হলো, পুরো অয়েল ঝরে ঝরে পড়ছে দেখলাম। रास्ता नहीं है। नीचे से ही जाना होगा, ऊपर में रास्ता नहीं है। नीचे से ही जाना होगा, ऊपर में तो रास्ता नहीं है, पूरा ऊपर तक गया था, ब्लॉक है ना রাস্তা তো এটাই, কিন্তু যাওয়া যাচ্ছে না তো। কোনটা এটা দিয়ে আসছিল না? হ্যাঁ আমি এটা দিয়েই তো এলাম, এটাই তো রাস্তা। কিন্তু একদম নিচে পর্যন্ত দেখছি, এরপর তো আর যাওয়াই যাচ্ছে। ম্যাপের রাস্তা নাই, ম্যাপে নাই রাস্তা। একসঙ্গে যাব, নাহলে থাকো, দাঁড়াও একসাথে। লাচুং থেকে এই গ্রুপটার সাথে আমার দেখা হয়েছিল, তো এদের মধ্যে একজনের সাথে আমার কথা হয়েছিল আর কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হয়েছিল। এরা বলেছিল আমরাও গুরুদম্বার যাব, তো তুমি আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো, অসুবিধা নেই। আমি বললাম না না তোমরা যাও, আমি সোলোই রাইড করার ইচ্ছা আছে, সোলোই যাবো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আবার এদের সাথেই দেখা হয়ে গেছে যাওয়ার সময়। তো এরা বলছে যে ড্রোন শট নেবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ড্রোন শট নেওয়া যাক। সামনে ওরা হচ্ছে মানে একটু আগেটায় ড্রোন শট নিল। আমি বললাম ভিডিওটা পাবো? বলছে হ্যাঁ হ্যাঁ তোমায় পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে। আর এরাও আজকে শিলিগুড়িই যাবে, এই ডাইরেক্ট শিলিগুড়ি যাবে, আমি গ্যাংটকে স্টে করে যাব, এরা ডাইরেক্ট শিলিগুড়ি যাবে। আর মাঙ্গানে এরাও ফিউল আপ করবে, কেননা কারো কাছেই ফিউল সেরকমভাবে নেই। দাঁড়িয়ে একটু কথা হচ্ছিল এদের সাথে, আর ভিউ পয়েন্টগুলো সব বললো যে এখানে এখানে যাও তুমি, ভালো হবে, মানে জায়গাগুলো ভালো, তুমি এক্সপ্লোর করে নাও। এদের গ্রুপে আছে 4 জন, একটা ডমিনার আছে, কেটিএম আছে, আরসি কেটিএম আরসি আছে, আর কি আছে ঠিক দেখতে পাচ্ছি না, যাই হোক আগে গিয়ে দেখে নিচ্ছি। এরা বললো কিছু কিছু ড্রোন শট নেবো, তুমিও দাঁড়িয়ে আমাদের সাথে নিয়ে নাও ড্রোন শট গুলো। আমি বললাম হ্যাঁ ভালোই হয়, কিন্তু আমাকে ভিডিও গুলো দেবে তো? বললো হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও পেয়ে যাবে। তো যাই হোক, নেক্সট ট্রিপের আগে আমি প্ল্যান করব একটা ড্রোন নেওয়ার, দেখা যাক কি হয়। লাদাখ ট্রিপের আগে আমি একটা ড্রোন নেওয়ার ট্রাই করব। মাঙ্গান থেকে গ্যাংটকের রাস্তা খুব একটা খারাপ হবে না আশা করছি, কেননা এক এক জায়গায় একটু অফ রোড পাওয়া যাবে, তারপর খুব একটা বেশি খারাপ হবে না, মানে রাস্তার কন্ডিশন যেটা এরা বললো। কেননা এদের সাথে আরেকজনের কথা হয়েছিল, তারা বলে দিয়েছে যে আজকে রাস্তা অত খারাপ নেই। তো দেখা যাক, আগে ফিউল আপ করি, পরে কথা হচ্ছে। দেখো বাড়িগুলো কত সুন্দর লাগছে, দেখো
কত সুন্দর লাগছে। ভিউ ইন গ্যাংটক, খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। পুরো ধাপ 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 করে তাসের ঘরের মতো পুরো সাজানো আছে, খুব সুন্দর। और कैमरा अलाउ नहीं है यहाँ पर, जितना जल्दी हो सके मैं फोटो वीडियो ले। हेलो हाय। और एक सेक्ट का एक लीडर गुरुजी होते हैं। व्हाट व्यू, बाप रे बाप, পুরো সাজানো আছে। এখানের পরিবেশটা খুব শান্ত, পুরো পিঙ্ক টপ সাইলেন্ট। মুর্শিদাবাদের কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই দাদা